আপনি যদি সত্যি ধর্মকে সম্মান করেন তাহলে আগে মানুষের জীবনকে সম্মান করতে শিখুন। কারণ যে ধর্ম মানুষের জীবন জীবিকার নিরাপত্তাকে রক্ষা করতে শেখায়, সেই ধর্মের নাম করে আজ রাস্তায় রাস্তায় গরিব মানুষকে মারধর করা, ট্রাক আটকানো, গরু ব্যবসায়ীদের উপর হামলা করা, এগুলো কোনো ধর্মীয় কাজ নয়, এগুলো সরাসরি গুন্ডামি। আর এই গুন্ডামির নাম দেওয়া হচ্ছে গোরক্ষা। আজকাল আমাদের রাজ্যে এমন এক নতুন বাহিনীর জন্ম হয়েছে যাদের না আছে কোনো সরকারি দায়িত্ব, না আছে কোনো আইনি ক্ষমতা, অথচ এরা নিজেরাই নিজেদের আইন বানিয়ে নিয়েছে। রাস্তার উপর দাঁড়িয়ে কার গরুতে, কার গাড়িতে গরু আছে, কে গরু কিনছে, গরু বিক্রি করছে, এসব বিচার করার দায়িত্ব যেন ওদের বাবার সম্পত্তি হয়ে দাঁড়িয়েছে। আর সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার হলো এই তথাকথিত গোরক্ষা বাহিনীর অত্যাচারের শিকার হচ্ছে মূলত গরিব মানুষ। কোনো বড় শিল্পপতির ট্রাকেরা আটকায় না, কোনো বড় নেতার ব্যবসায় কিন্তু এরা হাত দেয় না। এদের সাহস সাহস শুধু গরিব কৃষক, ছোট ব্যবসায়ী আর খেটে খাওয়া মানুষের উপর। কারণ এরা জানে গরিব মানুষের পাশে দাঁড়ানোর মতো ক্ষমতাবান কেউ থাকে না। একজন কৃষক সারা জীবন ধরে একটা গরুকে লালন পালন করে, নিজের সন্তানের মতো বড় করে, নিজের ঘরের ভাত কম খেয়েও গরুকে খাওয়ায়, কারণ সে জানে এই গরুই একদিন তার সংসারের ভরসা হবে। সেই গরু যখন দুধ দেওয়া বন্ধ করে দেয় বা বয়স হয়ে যায়, তখন সেই গরুকে বিক্রি করেই সে আবার নতুন গরু কেনে, ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালায়, বৃদ্ধ বাবা মায়ের ওষুধ কিনে সংসারও চালায়। এখন যদি কিছু ধর্ম ব্যবসায়ী এসে বলে না, গরু ক্রয় বিক্রয় করা যাবে না, তাহলে সেই কৃষকটি কি করবে? আপনারা যারা আজ গরু নিয়ে এত আবেগ দেখাচ্ছেন, বিশেষ করে ধর্মীয় আবেগ দেখাচ্ছেন, আপনারা কি কোনোদিন ভেবে দেখেছেন একটা অচল গরুকে প্রতিদিন খাওয়াতে কত টাকা লাগে? খড়, ভুসি, চিকিৎসা সব মিলিয়ে একজন গরিব কৃষকের পক্ষে সেটা চালানো কতটা কঠিন। আপনারা কি সেই খরচ দেবেন? আপনারা কি বাড়িতে জায়গা করে দেবেন সেই গরুগুলির জন্য? নাকি ফেসবুকে পোস্ট করে রাস্তায় দাঙ্গা করে নিজেদের ধর্মরক্ষক প্রমাণ করবেন? আর যারা গোমাতা বলে চিৎকার করছেন, তাদের অনেকের বাড়ির আশেপাশেই হয়তো না খেয়ে ঘুরে বেড়ানো গরু দেখা যায়। সেই গরুগুলোর জন্য তারা কিছু করে না। রাস্তার পাশে প্লাস্টিক খেয়ে গরু মরছে, দুর্ঘটনায় গরু মরছে, অসুখে মরছে, সেখানে এদের কোনো আবেগ নেই। কিন্তু ঈদ এলেই বা ঈদের আগে হঠাৎ করে এদের ধর্মীয় অনুভূতি জেগে ওঠে। কেন? কারণ এদের উদ্দেশ্য গরু বাঁচানো নয়, এদের উদ্দেশ্য সমাজে বিভাজন তৈরি করা, মানুষের মধ্যে ভয় ছড়ানো, একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা। আর একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার, ভারতের সংবিধানে কোনো ব্যক্তিকে আইন নিজের হাতে তুলে দেওয়ার অধিকার দেয়নি। যদি কোথাও অবৈধ কিছু হয়, তার বিচার করার জন্য প্রশাসন আছে, আদালত আছে, পুলিশ আছে। কিন্তু আজ কিছু লোক নিজেদেরই বিচারক, পুলিশ আর জল্লাদ ভাবতে শুরু করেছে। আর সবচাইতে দুঃখের বিষয় হলো, অনেক সময় রাজনৈতিক মদত পেয়ে এরা এই দৌরত্ব চালায়। তাই আজ গরুর গাড়ি আটকানো হচ্ছে, কাল মানুষের বাড়ি আটকানো হবে, পরশু মানুষের খাবারও ঠিক করে দেবে, কে কি খাবে, কে কি পরবে। এভাবে চলতে থাকলে একদিন সাধারণ মানুষের স্বাধীনতা বলে আর কিছুই থাকবে না। আজকে যারা বলছে গরু কোরবানি বন্ধ করো, তাদের আমি একটা সহজ প্রশ্ন করতে চাই। ভারতের অর্থনীতিতে গবাদি পশু ব্যবসার অবদান কতটা, সেটা কি আপনারা জানেন? শুধু মুসলিম ব্যবসায়ী নয়, এই ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন হাজার হাজার হিন্দু কৃষক, পরিবহন শ্রমিক, খাটাল মালিক, যারা বেশিরভাগই কিন্তু আমাদের রাজ্যে হিন্দু, পশু খাদ্য বিক্রেতা, চামড়া শিল্পের শ্রমিক, অসংখ্য মানুষ। একটা গরু বিক্রি হওয়া মানে শুধু একজনের লাভ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে পুরো একটা অর্থনৈতিক চক্র। সেই চক্রটাকেই আপনারা আপনারা ধর্মের নামে ধ্বংস করে দিতে চাইছেন। আর সবচাইতে বড় কথা হলো, ইসলামে কিন্তু কোথাও বলা নাই যে শুধু গরুই কুরবানি দিতে হবে, অনেক বিকল্প পথ আছে। ইসলাম ত্যাগের শিক্ষা দেয়, হিংসা বা জেদ শিখায় না। তাই আজ যদি দেশের পরিস্থিতি এমন হয় যে গরু কোরবানি দিতে গিয়ে মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে, তাহলে বিকল্প পথ বেছে নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ একটা পশুর জন্য মানুষের জীবন উৎসর্গ করার কথা ইসলামেও বলে না। মানুষ আগে, তারপর সবকিছু। তাই যদি কেউ গরুর বদলে অন্য পশু কুরবানি দেয়, তাতে তার ঈমান কমে যাবে না, বরং সে বুঝিয়ে দেবে যে সে নিজের ধর্ম পালন করেছে শান্তিপূর্ণভাবে, কাউকে উস্কানি না দিয়ে। কিন্তু এর মানে এই নয় যে
গোরক্ষা বাহিনীর এই দাদাগিরি মেনে নিতে হবে, একদম নয়। আজকে যারা ট্রাক থামিয়ে মানুষ মারছে তারা আসলে দেশের আইনকে অপমান করছে, কারণ আইন যদি রাস্তায় দাঁড়িয়ে কয়েকজন উগ্র লোক ঠিক করে দেয় তাহলে আদালত, সংবিধান, পুলিশ এসব রাখার দরকারই নেই। আজ গরুর নামে মারছে, কাল অন্য কিছুর নামে মারবে। তাই এই প্রবণতার বিরুদ্ধে এখনই আমাদের সকলের রুখে দাঁড়ানো দরকার। গরু রক্ষা করতে চাইলে আগে কৃষককে রক্ষা করুন, কারণ কৃষক বাঁচলে গরুও বাঁচবে। একজন কৃষক যখন তার গরুর ন্যায্য দাম পাবে না তখন সে আর গরু পালন করবে না। আজ দেশের বহু জায়গায় কৃষক গরু ছেড়ে দিচ্ছে, কারণ সে জানে পরে বিক্রি করতে পারবে না। ফলে কি হচ্ছে, রাস্তায় রাস্তায় ছুটে বেড়ানো অসংখ্য অবহেলিত গরু, ফসল নষ্ট হচ্ছে, দুর্ঘটনা বাড়ছে, কৃষকের ক্ষতি হচ্ছে। এটাই কি গোরক্ষার ফল? যদি সত্যি গরুর জন্য এত মায়া থাকে তাহলে প্রতিটি জেলায় সরকারি গোশালা তৈরি করুন। আগে সরকারি ভাবে পরিত্যক্ত বৃদ্ধ অসুস্থ গরুর দায়িত্ব নিন, কৃষকের জন্য ভর্তুকি দিন, গবাদি পশুর চিকিৎসার ব্যবস্থার উন্নতি করুন। কিন্তু না, সেসব কিছু করা হবে না, কারণ সেসব করতে টাকা লাগে, পরিশ্রম লাগে, পরিকল্পনা লাগে। তার চেয়ে সহজ হলো ধর্মের নামে উত্তেজনা ছড়ানো, কয়েকটা ভিডিও বানানো আর নিজেকে ধর্মের সৈনিক বলে প্রচার করা। আজ দেশের সাধারণ মানুষকে বুঝতে হবে এই তথাকথিত গোরক্ষা বাহিনী আসলে গরুর বন্ধু নয়, কৃষকেরও বন্ধু নয়। এরা সমাজে ভয় আর বিভেদের ব্যবসা করছে। একজন কৃষক যখন নিজের গরু বিক্রি করতে ভয় পায়, একজন ব্যবসায়ী যখন রাস্তায় বেরোতে ভয় পায়, তখন সবচাইতে বেশি ক্ষতি হয় দেশের অর্থনীতি, গ্রামের মানুষের খেটে খাওয়া পরিবারের। আর একটা কথা মনে রাখবেন, যে দেশে মানুষের চেয়ে পশুকে বেশি গুরুত্বপূর্ণ বানিয়ে দেওয়া হয় সেই দেশ কখনোই সভ্য হতে পারে না। মানুষের রক্ত ঝরিয়ে গোরক্ষা হয় না, ধর্মের নামে সন্ত্রাস করে ধর্ম রক্ষা হয় না। যদি সত্যি ধর্মকে ভালোবাসেন তাহলে আগে মানবিক হন। একজন কৃষকের কান্না বুঝুন, একজন গরিব ব্যবসায়ীর ভয় বুঝুন, একটা পরিবারের রুটি রুজির মূল্য বুঝুন। আজ প্রয়োজন গোরক্ষার নামে এই উন্মাদনার বিরুদ্ধে সামাজিক প্রতিবাদ, প্রয়োজনে আইনের শাসন প্রতিষ্ঠা করা, প্রয়োজন কৃষকের পাশে দাঁড়ানো। কারণ গরুকে সবচাইতে বেশি ভালোবাসে সেই কৃষক যে নিজের ঘরের ভাত কমিয়ে গরুকে খাওয়ায়। কোনো রাস্তার গুন্ডা নয়, কোনো ধর্ম ব্যবসায়ী নয়। তাই যারা আজ ধর্মের নামে রাস্তায় নেমে মানুষ মারছে তাদের উদ্দেশ্যে শুধু একটা কথা, আপনারা ধর্ম রক্ষা করছেন না, আপনারা দেশের সামাজিক সম্প্রীতি নষ্ট করছেন। আপনারা গরুকে বাঁচাচ্ছেন না, কৃষককে পথে বসাচ্ছেন। আর একটা কথা মনে রাখবেন, ভয় দেখিয়ে কখনো মানুষের বিশ্বাস দখল করা যায় না। মানুষ একদিন ঠিক বুঝে যাবে কারা সত্যি সমাজের ভালো চায় আর কারা ধর্মকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক রুটি সেঁকতে চাই। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।